This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জলাতঙ্ক রোগ আমরা যেরকম জানি তেমনি হাসিনাতঙ্ক আর কি। ওর কণ্ঠস্বর শুনে চিরবিরিয়ে উঠেছে প্যারিস থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন ব্লগাররা। হাসিনা আতঙ্ক কাজ করছে, হাসিনাতঙ্ক। তোমার বাবার বাংলাদেশ নয়, ওখানে 17 কোটি মানুষের বাংলাদেশ। ওখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কি তোমরা কোথায় আছো, তোমরা কোথায় আছো। উই আর ফ্রিডম লাভিং, ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার আমাদের কাছে আছে। কোনোদিন আমাদের কাছে কোনো মিলিটারি রুল হয়নি। দ্যাট ইজ ইন্ডিয়া। অন্তত কিছু ক্রিয়েটিভ দেখান, কিছু তো ক্রিয়েটিভ দেখাবেন এই পৃথিবীতে। না হলে শেখ হাসিনা তো ছেড়ে দিলাম, শেখ মুজিবুর অব্দি আপনারা পৌঁছে গেছেন। গোটা এই ঘটনাটা শুরু হয়েছিল যে ঘটনাটা নিয়ে, সেটা হচ্ছে আমরা আগে জানি, সকলেই জানেন যে 2 তারিখ থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে লিফলেটিং মাধ্যমে। আমরা সেই ছবি দেখিয়েছিলাম আপনাদের যে কীভাবে তারা বিভিন্ন প্রায় গেরিলা কায়দায় সুন্দরভাবে তারা করতে চাইছিলেন। এর একটা প্রতিক্রিয়া হবে, কেন প্রতিক্রিয়ার পর প্রতিক্রিয়া, তার প্রতিক্রিয়া, অদ্যবধি প্রতিক্রিয়া, এই নিয়েই তো বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। এত হিংসা এবং ঘৃণা, মানে যা কহতব্য নয়, মানে বিস্মিত হতে হয়। এবং ইতিহাসকে অস্বীকার করা, একটা চেতনাকে অস্বীকার করে যে বাঙালি জাতীয়তাবাদকে হটিয়ে দিয়ে ইসলামিক বাংলাদেশ তৈরি করার এই যে প্রয়াস, এই প্রয়াস নিঃসন্দেহে যারা এটা করলেন তাদেরকে এখন ভালোই খুশি করছে, কিন্তু মনের মধ্যে একটা হাসিনা আতঙ্ক কাজ করছে, হাসিনাতঙ্ক। জলাতঙ্ক রোগ আমরা যেরকম জানি তেমনি হাসিনাতঙ্ক আর কি। ওর কণ্ঠস্বর শুনেই চিরবিরিয়ে উঠেছে প্যারিস থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন ব্লগাররা। এক্ষুনি মানে ইতিহাস মুছে দিতে হবে। সমস্ত স্বৈরাচারের প্রতীক হচ্ছে 32 ধানমন্ডি, তাই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, সে তো বুঝলাম। এখন এই বিষয়টাকে আমরা আগামী সময় ঠিক কীভাবে দেখব, অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন, এক এক করে তাদের প্রতিক্রিয়া আসবো। কিন্তু আমি প্রথম যার কাছে যাব, অবিরতভাবে ভারত রাষ্ট্রের পলিসি এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে তার এবং হচ্ছে বিভিন্ন যেসব প্রতিক্রিয়ার বিভিন্ন শক্তিগুলোকে, যিনি যাকে বলে হচ্ছে এক হাত নেওয়া, মিস্টার আর.কে. শ্রীবাস্তব, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্তা এবং যিনি একজন নিরাপত্তা ভাষ্যকার। এক্সাইলে অনেকেই থাকে পৃথিবীতে। শেখ হাসিনার এক্সাইলটা যে এরকম আতঙ্ক তৈরি করবে, এটা জীবদ্দশায় মানে দেখার একটা সৌভাগ্য হলো। সশরীরে বাংলাদেশে যাওয়ার দরকার হয়নি, এত তৎপর মিডিয়ার জন্য এটা সম্ভব। এক্সাইলে তো অনেকেই থেকেছেন। লেনিন 1905 সালে ব্যর্থ বিপ্লবের পর তিনি লন্ডনে চলে গেছিলেন, এবং ইন্টারেস্টিং বিষয় হয়েছে সেই সময় সাভারকার, তার সাথে তার দেখা হয়েছিল, কারণ সাভারকারও তখন লন্ডনে ছিলেন। লন্ডনে তাদের সাথে কথোপকথন হয়েছিল। ইন এক্সাইলে আরও অনেক পৃথিবীতে উদাহরণ আছে। আমি বড় উদাহরণ দিলাম এই কারণেই বললাম, এত ইনকিলাব জান্দাবাদ শুনছিলাম তো আমি তো তাজ্জব হয়ে গেছে, সেই জন্যে লেনিনের উদাহরণ দিলাম। ইন এক্সাইলে থেকে 1917 সালের বিপ্লব পরিচালনা করেছিলেন 1905-এর ব্যর্থ বিপ্লবের পর। তাহলে শেখ হাসিনার পক্ষেও এটা সম্ভব। এক্সাইলে থাকা তো নতুন কিছু নয়, কিন্তু এটাকে বাংলাদেশ বারবার করেই করছে সবের মধ্যে দিয়ে, মানে সাবল গাইতি, সেটাও নাকি ইন্ডিয়া সাপ্লাই দিচ্ছে, এমন এক একটা বয়ান তৈরি করা হচ্ছে। আর.কে. শ্রীবাস্তব, কি বলবেন? প্রথমে তো আমি আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে আপনি একটা ন্যারেটিভ বিল্ড আপ করলেন। ওর তারপর আমাদের কাছে কিছু বলার থাকে না। আপনি যা বললেন ওর তার 3টে জিনিস দাঁড়িয়ে আসছে আজকে। নাম্বার 1, ইন্ডিয়া স্ট্যান্ড কি আছে। নাম্বার 2, শেখ হাসিনা ওয়াজেদ অনেক ভালো কামব্যাক করেছেন। আমরা ভাবতে পারতাম না কি 6 মাসের মধ্যে উনি এত ভালো কামব্যাক করবেন, বিকজ পলিটিক্স ইজ দ্য গেম অফ পারসেপশন। উনি, আপনি ঠিকই বলছেন, আজকে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ওনার সাজানোর যেটা ফাঁদ আছে তার মধ্যে উনি পা ফেলে দিয়েছেন। রাইট, মোহাম্মদ ইউনূস এন্টায়ার গভর্নমেন্ট, ওয়ান্ডারফুল। কে ফাঁদটা বেঁধেছিল? শেখ হাসিনার। উনি এখন ন্যারেটিভ বিল্ড আপ করছেন। সি ইজ ইন দ্য ড্রাইভিং সিট অফ বাংলাদেশ পলিটিক্স ওয়ান্স অ্যাগেন। উনি একটা সেন্টার স্টেজে আবার এসছেন। আর তৃতীয়, এটা খুব গভীর যে আপনি মহিলাদের উপরে অত্যাচারটা দেখালেন। সেম টু বাংলাদেশ আর্মি, সেম টু বাংলাদেশ। ইউ কান্ট প্রোটেক্ট আ উম্যান। তুমি কি করবে তোমরা? জালওয়াকুর জামান, আপনি যদি জন্মত দেখতে থাকেন, লজ্জা করে আপনার। আপনি রিজাইন করে দিন আজকে। আপনি বাংলাদেশের সিটিজেনকে আপনি প্রোটেকশন দিতে পারছেন না। ইউ মাস্ট রিজাইন এন্ড গো। লেট মি স্টার্ট। আমাকে বলতে দিন আগে।
ভারত, যেটা আমরা ইন্ডিয়া বলি ভারত, আপনাকে আমাদের বাজেটে 120 কোটি টাকা আমরা দিলাম, আর ওটা কোনো অনুদান নয়, আপনাকে দিইনি, আমরা ভাই বোনকে দিয়েছি, আমাদের বাংলাদেশের ভাই বোনকে আমরা 1971-এও দিয়েছি। আমার মতো লোক, আমরা সিনেমা যেতাম, আমরা ওখানে একটা টিকিট দিতাম, রিফিউজি ট্যাক্স, স্যার আপনিও দিতেন, সবাই দিয়েছি আমরা। আর ওটা কোনো ট্যাক্স আমরা কোনোদিন মাথায় বা পিঠে আমরা কোনোদিন বলিনি কি আমরা দিয়েছি। আমরা দিয়েছি আমাদের ভাই বোনের জন্য, ওদের মুক্তি সংগ্রামের জন্য আমরা দিয়েছি, রাইট? আমরা এটা গর্বিত যে আমাদের একটা ভাই বোন বাংলাদেশ যারা আছেন ওরা মুক্তি করেছেন, ওরা ওরা স্বাধীনতা পেয়েছেন, তার জন্য আমরা দিয়েছিলাম। বিকজ উই আর ফ্রিডম লাভিং, ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার আমাদের কাছে আছে, কোনোদিন আমাদের কাছে কোনো মিলিটারি রুল হয়নি। দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ নতুন ইন্ডিয়া, রাইট? সেকেন্ড, আপনি দেখুন, আপনি কত সুন্দরভাবে বললেন শেখ হাসিনা, আপনি লেনিনের কথা বলে দিলেন। পাকিস্তানে আপনি দেখুন MQM এ চিফ আলতাফ হোসেন, ও তো লন্ডনে বসে আছে, পলিটিক্স কন্ট্রোল করছে। এখন যতগুলো ন্যারেটিভ আছে আপনি দেখুন কোথায় আছেন শেখ হাসিনা ওয়াজেদ। শেখ হাসিনা ওয়াজেদ এখন উনি বললে যদি ওনার বাড়িতে তুমি যদি পুড়িয়ে দাও, তাহলে আমি বলবো শেখ হাসিনা ওয়াজেদ এন্ড তাসলিমা নাসরিন দুজনকেই আমি বলবো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তুমি স্টেটমেন্ট দাও, আমরা দেখবো কি তোমরা কি কি জ্বালাতে পারো। তোমার বাবার বাংলাদেশ নয়, ওখানে 17 কোটি মানুষের বাংলাদেশ, ওখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কি তোমরা কোথায় আছো, তোমরা কোথায় আছো। সো থ্যাঙ্কস টু শেখ হাসিনা ওয়াজেদ, সি ইজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, উনি একটা ওয়ারিয়ার, উনি চলে এসছেন। কিন্তু আপনি তো বললেন নফা নুকসান কার আছে, এই ঘটনার নফা নুকসান কার আছে, এটা আপনি আমি আপনার কাছে পরে আসবো। চমৎকার আপনি শুরু বলছেন যে একদম চোখে চোখ রেখে এখানে কোনো বিগ ব্রাদার বা স্মল ব্রাদার কোনো ব্যাপার নয়। ভারত রাষ্ট্রের পলিসি খুব পরিষ্কার, এবং আপনি যেটা বললেন শেখ হাসিনার প্রত্যেক দিন এখন স্টেটমেন্ট বা এটার হচ্ছে প্রয়োজনীয়, এবং তাসলিমা নাসরিনও কথাও আপনি বললেন, তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আমি একবার একটু পিসিআরকে বলবো, প্রোগ্রাম কন্ট্রোল রুমকে, যে তারা যেন একটু তাসলিমা নাসরিনের যে টুইট তিনি করেছেন, প্রতিনিয়ত তিনি বলছেন যে আজকে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেষ চিহ্নটুকু আজ পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। কাঁদো বাংলাদেশ কাঁদো। সত্যি ভেতরে জমে থাকা যে কান্না, সেই কান্নাকে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা হচ্ছে, পতিত স্বৈরাচার। আমিও খুঁজতে চাইছি বাংলাদেশের যারা অ্যাক্টিভ, যারা সমন্বয়ক রয়েছেন, বা হচ্ছে মহাপণ্ডিত ডক্টর ইউনূসের মতো যারা রয়েছেন, বা তার সলা পরামর্শদাতারা রয়েছেন, তারা যদি একটা বিনের মধ্যে যদি শেখ হাসিনার ছবি লাগিয়ে ঘৃণার রাজনীতি করতে পারেন, অন্তত কিছু ক্রিয়েটিভ দেখান, কিছু তো ক্রিয়েটিভ দেখাবেন এই পৃথিবীতে। না হলে শেখ হাসিনা তো ছেড়ে দিলাম, শেখ মুজিবর অবধি আপনারা পৌঁছে গেছেন। গোটা পৃথিবীর যেখানে যেখানে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, যেখানে যেখানে ইতিহাস চর্চা হয়, সেখানে শেখ মুজিবকে আলাদা একটা সম্মান, একটা উচ্চতা দেওয়া হয়। পৃথিবীর কোন স্বৈরশাসক গণক্ষমা করেছেন? ইদি আমিন করেছেন, পল পট করেছেন, আরও যাদের যাদের উদাহরণ রয়েছে, যাদেরকে ইতিহাসে বলা হয়েছে, কেউ করেছেন, কিন্তু তার তো নজির আছে।